কারণ এই মডেল যদি বাস্তবায়ন হয় অদূর ভবিষ্যতে ইন্টারমিডিয়েট আমাদের ঢাকা কলেজ সব 5 কলেজে ইন্টারমিডিয়েট আছে সেটার একটা অস্তিত্ব সমস্যা। এখন আমরা আমি যে বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছে আমাদের ইন্টারমিডিয়েটের যারা ছিল আমরা মানে ম্যাক্সিমামই আমরা সেখানে অংশগ্রহণ করি, কারণ আমরা চাচ্ছি যে ভাইদের যে ভালো যে দিকটা তারা সেটা পাক, শিক্ষার গুণগত মান তাদের বৃদ্ধি হোক, তাদের সকল এই যে শিক্ষার যে যাবতীয় এলিমেন্ট এগুলো তাদের বৃদ্ধি। কিন্তু আমার যে ফ্যাক্ট হচ্ছে আমাদের যে কথা হচ্ছে আমাদের কনসার্ন হচ্ছে যে আমাদের ইন্টারমিডিয়েট যে 5 কলেজের আছে সেটার বিষয়ে কারো কোনো কনসার্ন হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি যদিও আমাদের লিগাল গার্ডিয়ান, শিক্ষা মন্ত্রণালয় কেন আমাদের এই যে ইন্টারমিডিয়েটের প্রতিনিধি আছে অনার্সের একটা অংশ চাচ্ছে, বিরাট একটা অংশ এই মডেল চাচ্ছে না। তারপর শিক্ষক কর্মচারী যাচ্ছে না এই মডেলের যে বিষয়গুলো এগুলো নিয়ে কেন শিক্ষা মন্ত্রণালয় আমাদের ডিসকাস করতেছে? তারা মানে সবকিছুকে মানে অধ্যাদেশ একটা খসড়া দিছে কিন্তু সব স্টিকের সাথে কেন আলোচনা হয়? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা হচ্ছে আমাদের কথা। আলোচনা হওয়ার পরে আমার এই যে এই মডেলটা যে ইন্টারমিডিয়েটের জন্য ক্ষতিকর এইটা আমরা বোঝানোর জন্যই করতেছি। এবং শিক্ষা মন্ত্রণালয় এবং যারা আমাদের লিগ্যাল গার্ডিয়ান এডুকেশন মিনিস্ট্রি তার সাথে আমরা কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু যদি অল্প দিনের মধ্যে শুরু না হয় আমরা অবশ্যই একটা বড় আন্দোলনে যাব, কারণ এছাড়া আসলে আমরা কোনো উপায় দিচ্ছি না। কারণ আমরা চেষ্টা করেছিলাম সব কিছু টেবিল ডিসকাশন, পলিসি ডিসকাশন এইভাবে করতে, কিন্তু যেহেতু আসলে এইভাবে হচ্ছে না সেহেতু আমাদের মাঠে নামতেই হচ্ছে না।